এই টিউটোরিয়ালে দেখব যে ডেটা ভিজুয়ালাইজেশন অর্থাৎ ডেটা কিভাবে আমরা মানে ভিজুয়ালাইজ করতে পারি আর্ক ম্যাপে এবং তার লেআউট যে ভিজুয়ালাইজেশন সেটা দেখতে পারি। তো আমাদের এখানে যে ভিউ অপশানে আছে মানে যে ভিউতে আছে সেটা হচ্ছে লেআউট ভিউ মোডে। আমরা যদি ডেটা ভিউ মোডে যাই তাহলে দেখব এখন আমাদের এটা ডেটা ভিউ মোডে আছে। এখন দেখা যাচ্ছিল যে ভিউ মোডে যদি আমরা লেআউট মোডে দিই তাহলে দেখা যাচ্ছিল যে এখানে একটা বাংলাদেশ আছে সে ফাইল, যেটা একটা নতুন ডেটা ফ্রেমে, আর এখানে অন্য একটা ম্যাপ আছে যেটা অন্য একটা জায়গাতে। তো এখন যদি আমি ভিউতে গিয়ে শুধুমাত্র ডেটা ভিউ দিই তাহলে দেখা যাবে যে শুধুমাত্র এটা দেখাচ্ছে, তাহলে বাংলাদেশের ওই ফাইলগুলো কোথায় গেল। তো আমরা যদি এই ডেটা ফ্রেমে রাইট ক্লিক করে যদি অ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের তখন এই ডেটা ফ্রেমে যে ডেটাগুলো আছে তখন সেটা ভিউ করতেছে। আবার যদি এখানে গিয়ে অ্যাক্টিভেট দিই তাহলে ওই ডেটা ফ্রেমে যে ডেটাগুলো সেগুলো অ্যাক্টিভেট করবে। তো ম্যাপ দেখার ক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমার যে এখানে যে শেপ ফাইলগুলো আছে সেগুলোর যে এখানে চেকবক্সে ক্লিক করলে সেটা চলে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে, এবং তার যে অ্যানোটেশন অর্থাৎ তার যে লেভেল সেই লেভেল সহ সে চলে যাবে, লেভেল সহ সে আবার চলে আসবে। আবার যদি রিভারে ক্লিক করি রিভারটাও চলে যাবে, ক্যানেলে ক্লিক করলে ক্যানেলও চলে যাবে, থানাতে ক্লিক করলে থানাটাও চলে যাবে। এভাবে যদি আমি আমার বাংলাদেশ ডেটা অ্যাক্টিভেট করে সেখানের মধ্যে আমি এই একই কাজ করি তাহলে আমার এই ডেটাটার ভিজিবিলিটি দেখা যাবে। আমাদের কাজের সাথে অনেক কাজ করতে হয়। এখন আসি যে আমাদের এই ডেটা সোর্সটা কোথায়, অর্থাৎ কোন ডেটা কোথা থেকে এই ডেটাটা আমরা ওপেন করছি। যদি আমরা লিস্ট বাই সোর্সে যাই তাহলে এটা দেখা যাবে আমার যে কম্পিউটারের পাথ আছে সেই কোথা থেকে আমি ডেটাটা ওপেন করছি সেটা এখান থেকে বোঝা যাবে। যদি আমরা এটা আবার না দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। একটা জিনিস যে আমরা যদি কোনো লেয়ার উপরে বা নিচে করে দেখতে চাই তাহলে আমাদের অবশ্যই এই লিস্ট মডেলে থাকতে হবে, মানে লিস্ট অপশানে থাকতে হবে। যদি আমরা লিস্ট বাই সোর্স অপশানে যাই সেখানে কখনো কিন্তু আমরা আরেকটার নিচে লেয়ার নিয়ে আসতে পারবো না। এরপর আসি লিস্ট বাই ভিজিবিলিটি। যদি আমরা এখানে ভিজিবিলিটি অন করে রাখি তাহলে সেটা দেখা যাবে, আর যদি এটা অফ করে রাখে তাহলে সেটা অন্য জায়গাতে দেখা যাবে না বা অন্য জায়গায় এগুলো সিলেকশন করা যাবে না। এখন যদি আমি বাংলাদেশ এখান থেকে সিলেকশন করতে চাই তাহলে করতে পারবো, কিন্তু এই ভিজিবিলিটি অফ করা থাকলে আর কোথাও আমি এইগুলো করতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা আসি লেটস অ্যাক্টিভেট। ওকে, এরপরে আমরা আসি যে কিভাবে ডেটা সিলেকশন সহ সবগুলো সিলেকশন করা যায়। এখানে জাস্ট এই সিলেকশন মোড, লিস্ট বাই সিলেকশন মোডে এসে রাইট ক্লিক করে যদি আমরা সিলেক্ট অল দিই আমাদের সব ডেটা সিলেক্টেড হবে। যদি এটা না দিয়ে থানাটা রাইট ক্লিক করে সিলেক্ট অল দিই তাহলে থানাটাও সিলেক্টেড হবে। তো এইভাবে আমরা কোনো কিছু সিলেকশন করতে গেলে আমাদের এই সিলেকশন মোডটা কাজে লাগবে। আর এটা হচ্ছে অপশান মেনু থেকে আমরা আমাদের অর্ডারটা কীভাবে দেবো, লিস্ট বাই নেম বা লিস্ট বাই যেভাবে আছে, অথবা গ্রুপ যদি করতে চাই এখান থেকে অপশান থেকে রাইট শিফট ধরে আমরা রাইট ক্লিক করে যদি গ্রুপ করে নিই তাহলে এই গ্রুপের মূল সেখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার সবগুলো সুইচ কন্ট্রোল হবে, অর্থাৎ এটাকে মেইন সুইচ বলা যায়। এগুলো যদি আমার অন্যান্য সব লাইট হয় তাহলে এটাকে মেইন সুইচ ধরবো, যে এটা আমি যদি অফ করে দিই আর কিছু দেখা যাবে না, আর যদি এটা অন করে দিই তাহলে এখান থেকে স্পেসিফিক্যালি আমি করতে পারবো। আবার গ্রুপটা আমি ইচ্ছা করলে আগের মতো করে নিয়ে আসতে পারবো। এখন দেখা যাক যে আমার যদি সবগুলো লেয়ার অন করা আছে, আমি চাচ্ছি সবগুলো লেয়ার একসাথে অফ করতে। আমার জাস্ট কন্ট্রোলটা ধরে শিফটটা ধরে আমি যদি আমি এর উপরে ক্লিক করি তাহলে দেখা যাবে যে সবগুলো চেকবক্স একসাথে বন্ধ হয়ে যাচ্ছে। আর শিফট ধরে এখান থেকে এই পর্যন্ত পুরো জায়গাটা আমি সিলেক্ট করে ইচ্ছা করলে রাইট ক্লিক করে একবারে রিমুভ বা একবার একসাথে গ্রুপ করতে পারি। কন্ট্রোল ধরে টিক চিহ্নগুলো উঠাতে পারি, নামাইতে পারি।
তো এই ধরনের যে ম্যাপ নেভিগেশনের কাজগুলো আমরা যদি ম্যাপ নেভিগেশন করতে থাকি, তা এখানে দেখা যাবে যে একটা ডেসিমাল ভ্যালু দেখাচ্ছে, এগুলো হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু। আমরা এরপরে আসবো যখন ম্যাপ প্রজেকশন এবং ম্যাপ কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, তখন এই আমাদের যে ভিউয়ারের যে প্রতিটা জায়গার একটা কোঅর্ডিনেট ভ্যালু আছে, এই ভ্যালুটা আমরা দেখব। এই ভ্যালু মানে কিভাবে চেঞ্জ করা যায় সেটাও আমরা অনেক কিছু দেখব। তো আপাতত ম্যাপ নেভিগেশনে বা ম্যাপ ভিউইংয়ে এই পর্যন্তই।